একটা বেশ্যাকে নিয়ে গিয়ে গাড়িতে কি করবে? গল্প করবে? যা করার তাই করেছে। আপনার মতো তো সবাই ভদ্রলোক নয়। সময় বদলেছে, বাংলা সিনেমার ভাষা বদলেছে, দর্শকের রুচিও বদলেছে। বলেছিলাম তো মামি, এতদিন তো এক্সিবিশন নিয়ে ব্যস্ত ছিল। ঋতুপর্ণা সেনগুপ্ত পর্দার আলো ছাপিয়ে এক দীর্ঘ যাত্রার নাম। বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের ইতিহাসে যে কজন অভিনেত্রী দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁদের মধ্যে অন্যতম। মন থেকে মনে কি করে যে যাব জামার 90-এর দশকে যার উত্থান, আজও তিনি প্রাসঙ্গিক, সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ে নেওয়ার এক বিরল দৃষ্টান্ত। Excuse me? আশা, What? 1970 সালের 7 নভেম্বর কলকাতায় জন্ম ঋতুপর্ণা সেনগুপ্তের। ছোটবেলা থেকেই শিল্প ও সংস্কৃতির পরিবেশে বড় হওয়া তার জীবনের গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে দেয়। ন্যাচারালি কপালে লাল টিপ, পরনের রঙিন শাড়ি। পড়াশোনা করেছেন মাউন্ট কার্মেল স্কুলে, পরে লেডি ব্রেবোর্ন কলেজে ইতিহাস বিভাগে ভর্তি হন। आप एमए हैं? जी हाँ, हिस्ट्री में, लेकिन अब मुझे लिटरेचर में बहुत इंटरेस्ट है। वेरी गुड, वेरी যদিও প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়েও অভিনয়ের ডাক ছিল তার কাছে বেশি প্রবল, সেই ডাকেই একসময় পড়াশোনার পথ থেকে সরে এসে তিনি পুরোপুরি বিনোদন জগতে পা রাখেন। मैं तो ऐसे ही पूछ रही थी, मुझे लगा आप मुझसे ऐसा कुछ पूछेंगे। অভিনয় জগতে তার যাত্রা শুরু হয় টেলিভিশনের মাধ্যমে। খুব অল্প সময়ের মধ্যেই তার উপস্থিতি নজর কাড়ে দর্শকের। आपको खाना बनाना आता है? সাবলীল অভিব্যক্তি, আত্মবিশ্বাসী এবং পর্দায় স্বাভাবিক উপস্থিতি তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তুমি তো জানো তোমাকে ছেড়ে আমি থাকতে পারি না। আচ্ছা, টেলিভিশনের পর তিনি ধীরে ধীরে চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং এখানেই শুরু হয় ঋতুপর্ণা সেনগুপ্ত নামক এক দীর্ঘ অধ্যায়ের। 90-এর দশকের বাংলা সিনেমা মূলত নায়ক নির্ভর হলেও ঋতুপর্ণা সেই কাঠামোয় এক দৃঢ় ব্যতিক্রম হয়ে উঠেছিলেন। মুহটা পুরাপুরি শুকি যাইছি, বহুত বুলিছ না। তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক ঋতুপর্ণ ঘোষ পরিচালিত দহন চলচ্চিত্র। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন, যা তার অভিনয় জীবনের একটি ঐতিহাসিক স্বীকৃতি। ঋতুপর্ণা সেনগুপ্তের অভিনয়ের সবচেয়ে বড় শক্তি তার বহুমাত্রিকতা। কখনো তিনি সংসারী নারী, কখনো প্রতিবাদী চরিত্র, কখনো আবার নিঃসঙ্গবাদী দ্বিধাগ্রস্ত মানবী। প্রতিটি ভূমিকায় তিনি নিজেকে ভেঙে নতুন করে নির্মাণ করেছেন। এবার বুঝেছেন কেন আমার মুখ দিয়ে বিচ্ছিরি বিচ্ছিরি কথা বেরোয়? তার অভিনয়ে আবেগ কখনো অতি নাটকীয় নয়, আবার কখনো নিষ্প্রাণও নয়। এক ধরনের সংযত গভীরতা তার অভিনয়কে আলাদা পরিচয় দেয়। मुझे बहुत अच्छा लगा। थैंक यू। শুধু বাংলা নয়, হিন্দি, উড়িয়া সহ বিভিন্ন ভাষা এবং বিভিন্ন দেশের চলচ্চিত্রে তিনি কাজ করেছেন। ମୁଁ ବାହାଘର ଭାଙ୍ଗି ଦେଇ ପାରିବି, କହିବ ଯଦି ମୁଁ ତମ ପାଖକୁ ଚାଲି ଆସି ପାରିବି। সীমান্ত পেরিয়ে দুই বাংলার দর্শকের কাছেই তিনি সমানভাবে পরিচিত মুখ। বাংলাদেশের চলচ্চিত্রে তার উপস্থিতি একসময় বিশেষ আলোচনার জন্ম দেয়। এখানকার দর্শকের কাছেও তিনি গ্রহণযোগ্যতা পান। চালালে তো ভালোই হতো, বুঝতাম ঢ্যামনামি করছে না। অভিনয়ের পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্ত প্রযোজনার ক্ষেত্রেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি প্রমাণ করেছেন যে একজন অভিনেত্রী কেবল পর্দার মুখ নন, তিনি সৃজনশীল সিদ্ধান্ত গ্রহণের জায়গাতেও নেতৃত্ব দিতে পারেন। আবার আরে নিন নিন, লাগিয়ে নিন। তার প্রযোজিত ছবিগুলোতে সামাজিক দায়বদ্ধতা ও নারী কেন্দ্রিক ভাবনার উপস্থিতি লক্ষ্য করা যায়। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। ব্যক্তিগত জীবনে ঋতুপর্ণা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে।
তাদের সংসারে রয়েছে এক পুত্র ও এক কন্যা। কর্মব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দেওয়া এবং ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখে কাজের মাধ্যমে নিজেকে প্রকাশ করা, গানের অভ্যেস ছেড়ে বিছানায় উঠেছি। এই ভারসাম্য তিনি সচেতনভাবেই বজায় রেখেছেন। প্রচারের আলোয় নিজেকে না রেখে কাজের মাধ্যমে এই কথা বলতে তিনি বেশি স্বচ্ছন্দ। সমাজসেবামূলক কাজেও তিনি সক্রিয়। যাবে নাকি? বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য তার দীর্ঘদিনের কাজ এবং সচেতনতা প্রচেষ্টা তাঁকে একজন দায়িত্বশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করেছে। এই কাজগুলো তিনি নীরবে করে গেছেন, প্রচার বা আত্মপ্রদর্শনের উদ্দেশ্য ছাড়াই। तुम जाओ, मैं आ रही हूँ। सुनो, जाओ, आ रही हूँ। দীর্ঘ অভিনয় জীবনে তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও বিভিন্ন চলচ্চিত্র সমালোচক সংস্থা, স্যার, কাটা বাজে। সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে। ভদ্রতা যখন ন্যাংটা হয় তখন তো ভদ্রলোকটাই সবচেয়ে বেশি মজা পায় স্যার। তবে পুরস্কারের সংখ্যার চেয়েও বড় অর্জন হলো দর্শকের আস্থা। প্রজন্মের পর প্রজন্ম তাকে গ্রহণ করেছে, যা খুব কম শিল্পীর ভাগ্যেই জোটে। একটা বেশ্যাকে নিয়ে গিয়ে গাড়িতে কি করবে? গল্প করবে? যা করার তাই করেছে। সময় বদলেছে, বাংলা সিনেমার ভাষা বদলেছে, দর্শকের রুচিও বদলেছে। আমি লোক চড়িয়ে খাই বাবু, খারাপ কাজ করি বলে কি ভালো লোককে চিনবো না? কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে বদলেছেন। যাবেন নাকি? সামনেই হোটেল আছে। কখনো চরিত্র বেছে নিয়ে, কখনো নিজেকে বিরত রেখে, আবার কখনো নতুনভাবে ফিরে এসে। এই সচেতন আত্মসংযমই তাকে দীর্ঘস্থায়ী করেছে। সোবে তাও ধারে। ঋতুপর্ণা সেনগুপ্ত কেবল একজন জনপ্রিয় অভিনেত্রী নন, তিনি বাংলার চলচ্চিত্রের এক চলমান ইতিহাস। না না, আমার ওসব লাগবে না, এসব আমার রোজকার ব্যাপার বাবু। কি করছেন? তার কাজ, অবস্থান ও নীরব দৃঢ়তা নতুন প্রজন্মের শিল্পীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠ। সিগারেটের ছ্যাঁকা দিয়েছে, সুরের বাচ্চার এটা কি নাকি আনন্দ। যেখানে সাফল্য মানে শুধু আলো নয়, বরং ধারাবাহিকতা, দায়িত্ববোধ এবং শিল্পের প্রতি গভীর শ্রদ্ধা।